ভারত কি টি-20 ওয়ার্ল্ড কাপ ডিফেন্ড করতে পারবে 2026-এ, নাকি সাউথ আফ্রিকা নিয়ে চলে যাবে ওয়ার্ল্ড কাপ ট্রফি? কোনটা হবে? কারণ আগেবারে 2024-এ সাউথ আফ্রিকা আর ওয়ার্ল্ড কাপ ট্রফি, ভাই দুটোর মিডিলে চলে এসেছিল সূর্য কুমার যাদব। আর সূর্য কুমার যাদবের সেই আনবিলিভেবল ক্যাচের জন্য কিন্তু শুধুমাত্র ভারত সে ট্রফিটা জিততে পেরেছিল। তোমাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে এবার ভারত নাকি সাউথ আফ্রিকা, কে বেশি স্ট্রং আছে ওয়ার্ল্ড কাপ 2026-এ? জানি সাউথ আফ্রিকা গ্রুপ ডিতে আছে আর ভারত আছে গ্রুপ এতে। হতে পারে যে ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে সেমিফাইনাল হতে পারে, এমন হতে পারে এই দুটো টিম আবারও ফাইনাল খেলতে পারে। তাই অবশ্যই জেনে রাখা দরকার যে অপোনেন্ট টিম কেমন ফর্মে আছে, তাদের প্লেয়াররা কেমন পারফরমেন্স দিচ্ছে, আর কারা বেশি স্ট্রং আছে এই ওয়ার্ল্ড কাপ 2026-এ। তো এই ভিডিওর মধ্যে কিন্তু তোমাদের সাথে আমি এই সমস্ত জিনিস কিন্তু ডিটেলসে আলোচনা করব, পুরো একদম ডিটেলসে। এই জন্য তোমাদের কি করতে হবে? কিছুই না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। মোটামুটি তোমরা সবাই জানো যে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর জন্য ভারত মানে বিসিসিআই কোন স্কোয়াড অ্যানাউন্স করেছে আর সেই স্কোয়াডে ঠিক কে কে আছে। তো ভারতের স্কোয়াডে নিয়ে আমি বলছি না, তো আমি তোমাদেরকে বলে দিই যে সাউথ আফ্রিকা ঠিক কোন কোন প্লেয়ারদের সিলেক্ট করেছে 2026-এর জন্য, তাহলে ভিডিওটা তোমাদের বুঝাতে একটু সুবিধা হবে। তো সাউথ আফ্রিকার স্কোয়াডে আছে, ব্যাটসম্যানের লিস্টে আছে এডেন মার্কারাম, ডেভিড মিলার, ডিওল ব্রেভিস, টনি জর্জি এবং আছে জেমস স্মিথ। উইকেট কিপারে আছে কুইন্টন ডিকক। অলরাউন্ডার প্লেয়ার লিস্টে আছে করবিন বস, ডেনোভা ফেরেরা, মার্কো ইয়ানসন, জর্জ লিন্ডে এবং বোলার্সের লিস্টে আছে লুঙ্গি এঙ্গিডি, অ্যান্ড্রিক নকিয়া, তারপরে আছে কেশব মহারাজ, কাগিসো রাবাডা এবং আছে কুয়ালা মাফাকা। তো এরা হচ্ছে সাউথ আফ্রিকার প্লেয়ার যাদেরকে সাউথ আফ্রিকা সিলেক্ট করেছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর জন্য। এবার আমি তোমাদের বলে দিই ভারত নাকি সাউথ আফ্রিকা কোন স্কোয়াড হচ্ছে বেশি স্ট্রং এই ওয়ার্ল্ড কাপে। তো তোমাদের আমি পুরো ডিটেলসে কিন্তু এই ভিডিওর মধ্যে বলবো, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো আমি যে ডিসকাশনটা করব সেটা কিন্তু করব 2025-এ টি-20 ম্যাচের উপর বেস করে। টি-20 ম্যাচে 2025-এ কোন প্লেয়ার কেমন পারফরমেন্স দিয়েছে সেটার উপরে বেস করে কিন্তু আমি বলবো যে কোন টিম বেশি স্ট্রং আছে। তো প্রথমে শুরু করি ব্যাটসম্যানদের দিয়ে। তো প্রথমে দেখি যে ভারতের ব্যাটসম্যানরা কেমন পারফরমেন্স দিয়েছে 2025-এ টি-20 ম্যাচে। তো প্রথমে দেখিনি আমাদের ভারতের ব্যাটসম্যান সূর্য কুমার যাদব কি করেছে। সূর্য কুমার যাদব 21টা ইনিংস খেলেছে, রান বানিয়েছে 218, স্ট্রাইক রেট ভালো না একটু 123-এর, আর একটাও কিন্তু হাফ সেঞ্চুরি নেই, একটাও কিন্তু সেঞ্চুরি নেই। তো আমাদের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব খুবই কিন্তু খারাপ ফর্মে ছিল 2025-এ, ঠিক আছে? তারপরে আছে অভিষেক শর্মা। ভাই অভিষেক শর্মা 2025-এ টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে ভাই হাইয়েস্ট রান গেটার হয়েছে, সে রান বানিয়েছে 859, সব থেকে টপে কিন্তু রয়েছে আমাদের অভিষেক শর্মা। তো আনবিলিভেবল যে ছিল ভাই আমাদের টিমে আছে। তারপরে আছে রিঙ্কু সিং। রিঙ্কু সিং কিন্তু বিজয় হাজারে ট্রফি খেলেছে, সে কিন্তু টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে 2025-এ চান্স পায়নি ইন্ডিয়ার হয়ে। তো সে বিজয় হাজারে ট্রফিতে বেশ ভালোই পারফরমেন্স দিয়েছে, প্রায় 273 রান বানিয়েছে। তারপরে দুটো হাফ সেঞ্চুরি আছে এবং একটা সেঞ্চুরি আছে। তারপরে আছে তিলক ভার্মা। তিলক ভার্মা দারুণ পারফরমেন্স দিয়েছে 2025-এ, 18টা ম্যাচ খেলেছে, তারপরে রান বানিয়েছে 468, হাইয়েস্ট রান হচ্ছে 73, এভারেজ 46-এর এবং 6 মেরেছে 24 খানা। ভাই দুর্দান্ত দুর্দান্ত খেলেছে। এবার দেখিনি সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা কেমন পারফরমেন্স দিয়েছে টি-20 ম্যাচে 2025-এ। প্রথমে দেখেনি যে সাউথ আফ্রিকার ব্যাটসম্যান এডেন মার্কারাম কেমন পারফরমেন্স দিয়েছে 2025-এ টি-20 ম্যাচে। এডেন মার্কারাম ইনিংস খেলেছে 12টা আর রান বানিয়েছে 366, দারুণ দারুণ খেলেছে। তারপরে যে ডেভিড মিলার 11টা ম্যাচ খেলেছে, রান বানিয়েছে 153। ভাই মিলার যেমন ব্যাটসম্যান সেই হিসেবে রান একদমই কিন্তু নেই। তারপরে আছে ডিওল ব্রেভিস। ডিওল ব্রেভিস কিন্তু বেশি ম্যাচ খেলেনি 2025-এ, যতগুলো ম্যাচ খেলেছে তার মধ্যে কিছু ইন্টারেস্টিং ম্যাচের কথা আমি বলছি। যেমন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সে 3খানা ম্যাচ খেলেছিল, সে 3টে ম্যাচের মধ্যে একটাতে সেঞ্চুরি আছে 185 স্ট্রাইক রেটে, সেই সেঞ্চুরির মধ্যে 14টা 4 আর 6টা 6 আছে। আর এই 2025 শেষ হওয়ার আগে ভারতের এগেনস্টও খেলেছিল, বেশ ভালোই ম্যাচ খেলেছিল, ঠিক আছে? মানে ভালো রান সে বানিয়েছে, তো ভালোই ফর্মে কিন্তু আছে ডিওল ব্রেভিস। তারপরে আছে টনি জর্জি। সে কিন্তু বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি, কারণ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে সে ইনজার্ড হয়ে যায়, আর কিন্তু বেশি ম্যাচ সে খেলতে পারেনি 2025-এ। তারপরে আছে জেমস স্মিথ। সে মোট 5টা ম্যাচ খেলে আর 130 রান বানায়, আর হাইয়েস্ট হচ্ছে 60 রান সে করেছিল। তো মোটামুটি যদি দেখতে যাই তাহলে ভারতের ব্যাটসম্যান আর সাউথ আফ্রিকার ব্যাটসম্যানের মধ্যে কিন্তু সব থেকে ভালো ফর্মে রয়েছে ভারতের ব্যাটসম্যান, যেহেতু আমাদের কাছে টপ রান গেটার আছে 2025-এর, আর তার সাথে সাথে আছে মিডল অর্ডারের তিলক ভার্মা, দারুণ ফর্মে ছিল কিন্তু 2025-এ। তো দেখতে গেলে ভারত কিন্তু এখানে 1 পয়েন্ট পেয়ে যাবে ব্যাটসম্যানদের লিস্টে ভালো পারফরমেন্সের মধ্যে। এবার দেখে নি যে উইকেট কিপারের লিস্টে
কে আছে আর কারা ভালো পারফরমেন্স দিয়েছে 2025-এ। ভারতের উইকেট কিপারের লিস্টে আছে সঞ্জু স্যামসং, সে কিন্তু 14খানা ম্যাচ খেলেছে, রান বানিয়েছে 185 আর একটা হাফ সেঞ্চুরি আছে, সেঞ্চুরি কিন্তু একটাও নেই। মানে পারফরমেন্স ভাই একদমই ভালো না কিন্তু সঞ্জু স্যামসং এর। সেকেন্ডে আছে ঈশান কিষান, সে একটাও টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি 2025-এ। সে কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলেছে, সেখানে কিন্তু বিজয় হাজারে ট্রফিতে 32 না 33 বলে কিন্তু সেঞ্চুরি বানিয়েছে। এবারে সাউথ আফ্রিকার উইকেট কিপারে আছে কিন্তু কুইন্টন ডিকক, সে কিন্তু ভাই দারুণ ফর্মে ছিল। এই শেষের দিকে তোমরা দেখেছো নিশ্চয়ই যে ভারতের এগেনস্টে 46 বলে 90 রান বানিয়েছিল, একটাতে 35 বলে 65 রান, আর তার স্ট্রাইক রেট ছিল 165। মানে মোটামুটি দারুণ ফর্মে কিন্তু আছে কুইন্টন ডিকক। যদি ভারতের উইকেট কিপার আর এই দিক থেকে সাউথ আফ্রিকার উইকেট কিপারের পারফরমেন্স দেখি, তাহলে কিন্তু ভাই এখানে পয়েন্ট যাবে সাউথ আফ্রিকার, কারণ সাউথ আফ্রিকার উইকেট কিপার কিন্তু ভালোই ফর্মে আছে আমাদের ইন্ডিয়ান উইকেট কিপারের থেকে। তো পয়েন্ট কিন্তু এক এক হয়ে গেল, একটা ভারতের একটা হচ্ছে সাউথ আফ্রিকার। এবার দেখে নি অলরাউন্ডার প্লেয়াররা কেমন পারফরমেন্স দিয়েছে ভারতের আর সাউথ আফ্রিকার। প্রথমে দেখে নি ভারতের অলরাউন্ডার লিস্টে আছে হার্দিক পান্ডিয়া, ম্যাচ খেলেছে 11টা এবং রান বানিয়েছে 289। সাউথ আফ্রিকার বিরুদ্ধে 3টে ম্যাচ খেলেছিল, সেখানে কিন্তু 142 রান বানিয়েছিল, উইকেটও একটা পেয়েছিল। তো মোটামুটি ভালোই পারফরমেন্স কিন্তু আছে আমাদের হার্দিক পান্ডিয়ার। এশিয়া কাপে কিন্তু 4টে উইকেট নিয়েছিল, তো মোটামুটি ভালোই পারফরমেন্স আছে হার্দিক পান্ডিয়ার। তারপরে আছে ওয়াশিংটন সুন্দর, ভাই ওয়াশিংটন সুন্দর কিন্তু একদমই ফর্মে নেই, সে কিন্তু ইন্টারন্যাশনাল আর যদি আইপিএল এ গুজরাট টাইটান্সের কথা দুটো মিলিয়ে বলি তো প্রায় সে 133 রান বানিয়েছে, একদমই খারাপ। তারপরে আছে অক্ষর পটেল 10খানা ম্যাচ খেলেছে, রান বানিয়েছে 221, আর এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে ছিল, প্রায় 30-এর এভারেজ ছিল রানে, আর উইকেট নিয়েছিল 17খানা। ভাই দুর্দান্ত ফর্মে আছে আমাদের অক্ষর পটেল, যে কিন্তু আমাদের ভাইস ক্যাপ্টেন ইন্ডিয়ান টিমের। তারপরে আছে শিবম দুবে, ভাই শিবম দুবে ইন্টারন্যাশনাল ম্যাচে একদমই ফর্মে নেই, আইপিএল এ ভালো ম্যাচ খেলেছিল, 14টা ম্যাচে 396 রান বানিয়েছিল। আর এদিক থেকে যদি দেখি সাউথ আফ্রিকার অলরাউন্ডার প্লেয়ার লিস্টে কারা আছে, কেমন পারফরমেন্স দিয়েছে, তবে সেটা আমরা দেখে নিই। প্রথমে আছে করবিন বস 5টা ম্যাচে 106 রান বানিয়েছে আর উইকেট নিয়েছে একটা। তারপরে আছে ডেনোভান ফেরেরা, সে 16টা ম্যাচ খেলেছে, রান বানিয়েছে 240, উইকেট একটা পায়নি। তারপরে আছে মার্কো ইয়ানসন, 17টা উইকেট নিয়েছে ভাই, 17টা উইকেট, তারপরে রানও বানিয়েছে প্রায় 185 মতো, দুর্দান্ত খেলেছে। তারপরে আছে জর্জ লিন্ডে, তার যদি ওভারঅল পারফরমেন্স দেখি তার ক্যারিয়ারে, সে টোটাল 25খানা ম্যাচ খেলেছে, উইকেট নিয়েছে 27খানা আর রান বানিয়েছে 270। তো এটা হচ্ছে তার ওভারঅল ক্যারিয়ারের পারফরমেন্স। এবার যদি দেখি যে অলরাউন্ডার প্লেয়ারের পারফরমেন্স, তাহলে কিন্তু এখানে পয়েন্ট যাবে, আমার যা মনে হচ্ছে এই পয়েন্টটা কিন্তু যাওয়া দরকার সাউথ আফ্রিকার, কারণ সাউথ আফ্রিকার প্লেয়াররা বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে আর তাদের প্লেয়াররা কিন্তু বেশি পারফরমেন্স দিয়েছে, ভালো পারফরমেন্স দিয়েছে ইন্টারন্যাশনাল ম্যাচে। তো এখানে পয়েন্ট কিন্তু যাবে সাউথ আফ্রিকা, ঠিক আছে। তো এখন সাউথ আফ্রিকা 2 পয়েন্ট আর ভারত হচ্ছে 1 পয়েন্ট। এবার দেখে নি বোলারটা কেমন পারফরমেন্স দিয়েছে এই দুটো টিমের। প্রথমে দেখে নি ভারতের বোলারটা কিন্তু ভাই দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে 2025-এ টি20 ইন্টারন্যাশনাল ম্যাচে। প্রথমে আছে জসপ্রীত বুমরা, সে কিন্তু বেশি ম্যাচ খেলেনি, 14খানা উইকেট নিয়েছে, ঠিক আছে, যতগুলো ম্যাচ খেলেছে। তারপরে আছে হর্ষদীপ সিং, 11টা ম্যাচ খেলেছে, 15টা উইকেট নিয়েছে। তারপরে আছে কুলদীপ যাদব, 22খানা উইকেট নিয়েছে, দুর্দান্ত অমায়িক খেলেছে। এশিয়া কাপে তো 17খানা উইকেট নিয়ে নিয়েছিল, সে কিন্তু এশিয়া কাপে তার বেস্ট ফিগার ছিল, বেস্ট স্পেল ছিল, 7 রান দিয়ে 4 উইকেট, অমায়িক ভাই অমায়িক। তারপরে যে বরুণ চক্রবর্তী, দুর্দান্ত 36খানা উইকেট নিয়েছে 2025-এ টি20 আই ম্যাচে। তারপরে আছে হর্ষিত রানা, মোটামুটি খেলেছে, 7 উইকেট নিয়েছে। তারপরে এই দিক থেকে আছে, এবার দেখে নিই যে সাউথ আফ্রিকার প্লেয়ারে কেমন পারফরমেন্স দিয়েছে। সাউথ আফ্রিকার প্লেয়ার লুঙ্গি এঙ্গড়ি 13খানা ম্যাচে 14খানা উইকেট নিয়েছে। তারপরে আছে কাগিসো রাবাডা, 6খানা ম্যাচে 6টা উইকেট নিয়েছে। তারপরে আছে মাফাকা, সে খেলেছে ম্যাচ 7টা এবং উইকেট নিয়েছে 14খানা। তারপরে কেশব মহারাজ আর অন্দিক নকিয়া, সে কিন্তু এরা দুজনেই 2025-এ টি20 আই ম্যাচ কিন্তু বেশি খেলেনি, মানে মোটামুটি খেলেনি ধরলেই চলে। তো এবার যদি দেখে নি এই বোলার্সের লিস্টে কিন্তু ভারত কিন্তু বেশি পয়েন্ট পেয়ে যাবে, 1 পয়েন্ট কিন্তু পাবে সাউথ আফ্রিকার থেকে। তো এই ডিসকাশনের পরে দেখা যাচ্ছে যে ভারত কিন্তু 2 পয়েন্টে আছে এবং সাউথ আফ্রিকা 2 পয়েন্টে আছে, ঠিক আছে। কিন্তু যদি ওভারঅল পারফরমেন্সের কথা বলি, তাহলে কিন্তু আমার মনে হচ্ছে সাউথ আফ্রিকার থেকে ভারত বেশি স্ট্রং আছে এই ওয়ার্ল্ড কাপে। বাকি তোমাদের কি মনে হচ্ছে, ভারত নাকি সাউথ আফ্রিকা, কে নিয়ে যাবে ওয়ার্ল্ড কাপটা, নাকি দুজনের মধ্যে একজনও পাবে না? কি মনে হচ্ছে কমেন্টে অবশ্যই বলে যাবে, আর আমাকে সাবস্ক্রাইব করতে একদমই বলবে না। তাহলে চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখতে থাকবে।